আমার শখের রান্নাঘরটা দেখো কি অবস্থা। আসসালামু আলাইকুম, সালাম দাও। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি বেশি ভালো নাই, আমার ভয়েস শুনে বোঝা যাচ্ছে, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। জ্বর ঠান্ডা, প্রচুর জ্বর ঠান্ডা। ফুপুকো বাড়িতে গেছিলাম বিয়ের অনুষ্ঠানে, তো যেদিন আমার ফুফাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠান খাই আমি বাসায় আসছি, ওই দিন রাতে থেকে আমার অবস্থা খুবই খারাপ। প্রচুর জ্বর ছিল, ঠান্ডা ছিল, মাথা ব্যথা ছিল। তারপর জ্বরটা একটু কমার পরে কালকের আগের দিন পরশু দিন আমি বাড়িতে আসছি। মিফতাহুলেরও পরীক্ষা শেষ, স্কুল বন্ধ ছিল, তো সেই কারণে হচ্ছে বাড়িতে আসা হয়েছে। মিফতাহুলও বাড়িতে আসার জন্য অনেক পাগলামি করছে, মুস্কানও। তো সব কিছু মিলে বাড়িতে আসছি মায়ের কাছে আসছি 2 দিন হয়ে গেছে। আসার পর থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি, তো বৃষ্টির কারণে আর কোনো ব্লগও শেয়ার করা হয় নাই, বাড়ির কোনো ব্লগ। তো সকাল থেকে অনেক বৃষ্টি ছিল। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখে মা আমাদের জন্য নাস্তা বানাইছে, রুটি বানাইছিল আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করছিল। নাস্তা খাইলাম, তো নাস্তা খাওয়া শেষ করে এখন হচ্ছে এই যে আমি একটু বাইরে আসলাম আমাদের উঠানে। আর বাড়িঘরের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি বাদলের দিন তো গ্রামের বাড়ির পরিবেশ একদম পুরা বাজে হয়ে জায়গা। তো এখন হচ্ছে আমি যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে। তো মিফতাহুল আসার পর থেকে বাড়ির প্রতি যে একটা টান থাকে, নিজের বাড়ি দালান কোঠা হোক বা ছনের ঘর হোক বা ভাঙ্গা বাড়ি হোক, যেরকমই হোক না কেন, নিজের বাড়ির প্রতি একটা টান, একটা ভালোবাসা কিন্তু অন্যরকম থাকে। তো সব কিছু মিলে মিফতাহুল, মুস্কানে ওদের বাড়ির প্রতি অনেক টান। ঠিক আছে, আমি যখনই বাড়িতে আসি, কারণ আমি হচ্ছে আমার বাড়ি ঘরে তো থাকা কোনো সম্ভবই না, কারণ সব কিছু ঘর থেকে নিয়ে গেছি, শুধু রান্নাবান্নার কোনো ব্যবস্থা নাই, বাজার সদাই নাই, কোনো কিছুই নাই। তো সেখানে কিভাবে থাকবো? আর আমি আসি হচ্ছে 1 দিন 2 দিন, সর্বোচ্চ 3-4 দিন। এই কয়দিনের জন্য আমার মা তো কখনোই আমাকে রান্না করে খাইতে দিব না। ঠিক আছে, তো এমনিতে আসি, আইসা আমার ঘর দুয়ার পরিষ্কার করে রাখা যায়, বাড়িঘর দেখাশোনা করি, সব কিছু করি। কিন্তু মিফতাহুলে সবসময় বলে, আম্মু আমাদের ঘরে ঘুমাবা, আজকে আমাদের ঘরে ঘুমাবা না, আজকে আমাদের বাড়িতে রান্না করো। মুস্কানও বলে, তুমি রান্না করবা, আমাকে বাসায় রান্না করবা, এরকম করে। ঠিক আছে, তো যাই হোক, বাচ্চাদের ভালো লাগে। তো ইনশাল্লাহ মিফতাহুলের আব্বু যখন বাংলাদেশে আসবে, অতি শীঘ্রই চলে আসতেছে বাংলাদেশে। তো বাংলাদেশে সে যখন আসবে, আসার পরে দেখা যায় তখন হয়তো বাড়িতে একটু বেশি থাকা হবে। তো এখন তো আমি আমার মায়ের কাছে থাকি, কিন্তু জামাইজন তার ওরকম থাকবে না, কারণ এটা তার বাড়িঘর, নিজা বাড়িঘর, সে কি শ্বশুরবাড়িতে থাকে, এটা সম্ভব না। তো তখন দেখা যায় তার বাড়িতে থাকবো, তখন রান্না বান্না করে খাবো। ঠিক আছে, তোমার আব্বু আসলে আমরা রান্না করে খাবো, ওকে? তো এখন হচ্ছে বাড়িতে যাব, একটু যাওয়ার পরে হচ্ছে আমার যে একটা বাগান করছিলাম, বাগানটা হচ্ছে বৃষ্টির কারণে সব নষ্ট হয়ে গেছে। তো দেখি বাড়িতে যাওয়ার পর অবশ্যই আপনারা আমাদের সাথে থাকেন, যাওয়ার পরে দেখাই বাড়ি ঘরের কী পরিস্থিতি। ঠিক আছে, আমি কিন্তু ঈদের সময় আইসা কিন্তু আমার পুরা উঠান একদম পরিষ্কার করছিলাম, ঘাস ঘুষ সব ফালাই একদম পরিষ্কার করে উঠান ঝাড়ু দেওয়া রাখছি, পুরা ঘর ঝাড়ছি, মুছছি, তারপর গোসলখানা, বাথরুম ধুছি, সব কিছু করছিলাম। ঠিক আছে, এখন আবার অনেক দিন হয়ে গেছে, ঈদের পরে আর আসা হয় নাই। ঈদের সময় ঈদ করে সেই যে গেছি, যাওয়ার পরে মিফতাহুলে পরীক্ষা ছিল, সব কিছু মিলেই প্রায় 1 মাস হয়ে গেছে, আসা হয় নাই। এখন আসছি, এখন শুনলাম বাড়িঘরের পরিস্থিতি খুব খারাপ। তো এখন হচ্ছে দুজনে যাব, যায়া হচ্ছে আমাদের পরিষ্কার করব ঘর দুয়ার। তো আমি হচ্ছে একটা কাঁচি নিয়ে যাব, দেখি আমার মা কাঁচি রাখছে কোথায়। তোমার নানুরে জিজ্ঞেস করো কাঁচি কোথায় রাখছে। আর এ হচ্ছে আমার বাবার বাড়ির পরিস্থিতি, দেখেন পরিবেশ কি অবস্থা, বৃষ্টির কারণে সব একদম নষ্ট হয়েছে। এই যে কাঁচি, মিফতাহুল, এই যে আমার মা হচ্ছে সকাল হলেই কাঁঠাল পাড়ার জন্য যুদ্ধ শুরু করে গাছের কাঁঠাল নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখে কাঁঠালের অবস্থা খুব খারাপ হয়ে যায়, বৃষ্টির পানি পাইয়া কাঁঠাল একদম পুরা ফাইটা জায়গা। তো এখন আমরা মা ছেলে যাই,
যা দেখি কি পরিস্থিতি। এ হচ্ছে আমার গেট বাড়িতে ঢোকার। এই দেখেন, এই যে দেখেন আমার বাড়ি ঘরের পরিবেশ। মা কি করতেছে? আমার মা এখানে আমার শাক তুলতেছে। দেখেন কি সুন্দর শাক হয়েছে, মোরগ ফুল শাক। বাড়ি ভর এই শাক, ফুল গাছ, কোনো কিছুর অভাব নাই। আর এদিকে এই যে দেখেন আমার বাগানের পরিস্থিতি, বাগানে একদম পুরা ঘাস। এ হচ্ছে দেখেন কি অবস্থা, উঠানে ঘাস হয়ে একদম পুরা ভরে গেছে গা। এই যে দেখেন পুরা বাড়ি ঘর, মানে মানুষজন না থাকলে বাড়ি ঘর যে এরকম হয়। এই যে দেখেন আমার পাকঘর, আমার সেই শখের রান্নাঘর। আমার এই রান্নাঘরটা অনেক ভালো লাগছে, রান্না করতে খুব ভালো লাগতো। এই রান্নাঘর আবার রান্না করব ইনশাল্লাহ। এখনো পর্যন্ত রান্নাঘরে লেপ যায় নাই, সিমেন্ট মাটিতে লেপছি তো চুলাটা মা ভিজা গেছে মনে হয় না, এখনো পর্যন্ত চুলা আছে। দেখছেন আমার বাড়ি ঘরের অবস্থা কি বাজে হয়ে গেছে। দেখেন ঘাস হইয়া কি অবস্থা। এই সাইড তো পুরা বাগান বাগান হয়ে গেছে। দেখেন কি অবস্থা বাড়ি ঘরে। তো এই হচ্ছে দেখেন বাড়ি ঘরের পরিস্থিতি কি খারাপ। এই যে দিকটা হচ্ছে ফুল গাছ লাগাইছে, ফুল গাছগুলা হচ্ছে আফরিন লাগাইছে। আর এই যে দিক দিয়ে মোরগ ফুল গাছ যেগুলো হয়েছে, এগুলো হচ্ছে গত বছর আমি মোরগ ফুল গাছ লাগাইছিলাম, সেই হচ্ছে দানা রাখছিলাম, তো বাড়ি ভরে গেছে ওই দানা পইরা, ওইটাই হচ্ছে ফুল গাছ হয়েছে। ফুল হচ্ছে সব পরিষ্কার করতে হবে। ঘরের সামনে যদি এরকম অবস্থা থাকে কেমন দেখা যায়। কি অবস্থা, পরিষ্কার কদিন পর পরে করি, করলে কি হবে, মানে আবার ঘাস হয়ে যায়। মানুষের কোনো পাড়া পড়ে না, আসা যাওয়া পড়ে না, ঝাড়ু দেওয়া পড়ে না, সব কিছু মিলে কি অবস্থা হয়ে যায়। কি অবস্থা, যে রান্না করতে হবে কি অবস্থা। সুন্দর তারপর আমার দাও, ছাগল হইলে একদম খাইয়া লাগবে। তুমি ধরো, হ্যাঁ তুমি ধরো না। করবা, হ্যাঁ। ছেলে পরিষ্কার করবো করে। আমার ছেলে পরিষ্কার করব বলতেছে, করুক। কি অবস্থা দেখছেন। কারণ কালকে আবার চলে যাব, তো দেখে আজকে যতটুকু পারি পরিষ্কার করব। এদিক দিয়ে দেখেন কত ফুল গাছ। গত বছরও কিন্তু আমি এদিক দিয়ে লাইনে লাইনে ফুল গাছ লাগাইছিলাম, এবার আবার আফরিন লাগাইছি। দেখছেন এই হচ্ছে পুরো বাড়ির পরিস্থিতি। আর ওইদিকে এই যে কলা, কলা ধরছে দেখেন। কয়েকটা গাছ আনলে লাগাই দেওয়া যাওয়া যায়, তো আম গাছ আনলে, কয়েকটা আম গাছ আনলে লাগাইয়া রাখা যাওয়া যেত। থাক, মোরগ ফুল গাছ কাটো লাগবে না, তুমি খালি ঘাস কাটো, এই যে দিক দা ঘাস এদিক কাটো। হ্যাঁ কাশি বেঁকা হইব কেন, তুমি আস্তে আস্তে কাটো, কাশি বেঁকা হয়ে যাবে। বাগানটা দেখে এই যে দেখেন কলা, সাগর কলা, সাগর কলা গাছ। ওই যে একটা নারকেল গাছ লাগাইছিলাম। এই বাগানের ভিতর ঢুকা পরিষ্কার করতে হইব। তো পরিষ্কার করি।
বাগান। খাওয়া ওকে পুরো ভরে গেছে দেখো না। পুরো ভরে গেছে। আমার সমান সমান গাছ হয়ে গেছে। এইদিকে নারকেল গাছ লাগাইছি। মরিচ গাছ লাগাইছি। আম গাছ দেখাম দেখো তোমার থেকে ওদের বড় হয়ে গেছে। কমফা গাছ কত বড়। এই জাম গাছ এই করতে এই সারা দেখেন যাচ্ছে হয়েছে পিঁপড়া। বাগান সারাটা গাছ করবে কেমন রান্না এটা জঙ্গলেরই আসছিল জঙ্গল আসছিল আমার শখের রান্নাঘরটা দেখো কি অবস্থা। শখের রান্নাঘর কি অবস্থা দেখো কি অবস্থা। গাছের ঘরের মধ্যে গাছ হয়ে গেছে গাছ ঘরের ভিতরে যে মোরগ ফুল গাছ থাকেই রেখা বাঁধায় দরকার নেই। পাজাটা খালাই এই সাইডের অবস্থাটা বিদায় দিবি বৃষ্টি হতেছে বাইরে।